আমি সেক্রেটারি জননেতা তরিকুল ইসলাম তারেক বক্তব্য নিয়ে আসেন। জননেতা তরিকুল ইসলাম তারেক। এই একদলীয় দলের কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? এই সেই মার্কা আমার যাবে সংসদে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বিশ্বের তরুণে মনোনীত ভোলা সদরের আসনে এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের আজকে ভিলুমিয়ার জনসভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, ভিলুমিয়ার শীর্ষ সমস্ত উলামায়ে কেরাম আজকে মঞ্চে একত্রিত হয়েছেন। মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আলেমের মা ও বোনেরা, এই ভিলুমিয়ার মাটি ইসলামী আন্দোলন, ইসলামের ঘাঁটি। আমরা আপনাদের কাছে চিরঋণী। গত ইউপি নির্বাচনে এই ভিলুমিয়াবাসী জাহাঙ্গীর বাউরিকে যে বিপুল ভোট দিয়ে ইসলামের যে আপনারা পক্ষে নিয়েছিলেন, এই ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। সত্যিকারের আজকের এই উপস্থিতিও প্রমাণ করে আপনারা সঠিক ইসলামের পক্ষে আছেন, ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভিলুমিয়াবাসী, যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন ভিলুমিয়ার মানুষ ঝাঁপিয়ে পড়েন। আপনাদের ভিতরে ঐক্যবদ্ধতা রয়েছে। এখানে আজকে আপনারা যারা এসেছেন, অন্য দলের মতো আমরা অন্য ইউনিয়নের মানুষ ভাড়া করে আনি না। এখানে যারা এসেছেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো কাউকে আমরা 1 টাকা দিয়ে এখানে আনি নাই। আমরা আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি হোক কেন, আমরা কি চাই। আজকে আমরা অনেকে না বুঝার কারণে ইসলামী আন্দোলনের প্রতি অনেকে অনেক রকমের তীর ছড়ে দেন, বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন। কিন্তু আল্লাহর রহমতে এই দেশের যারা প্রকৃত আলেম, হাটাদারি বলেন, বসুন্ধরা বলেন, পটিয়া বলেন, ফরিদাবাদ বলেন, যাত্রাবাড়ি বলেন, সরসিনা বলেন, সারা দেশের শীর্ষ উলামায়ে কেরাম আজকে বিশ্বের দরবারে সেলুট জানাচ্ছে। হাত পাকার পক্ষে ভোট দেওয়ার জন্য স্পষ্ট মাথালা দিচ্ছে। বিশ্বের দরবারে সব কিছুকে খাতাকে একটু আপাততের জন্য বন্ধ রেখে, আকীদা সবকিছু রেখে ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে একটি সমঝোতা করেছিল। কিন্তু সেই সমঝোতার বাক্সাকে মুনাফিকরা ছিনে নিয়ে গেছে। প্রিয় ভিলুমিয়াবাসী, আমি আপনাদেরকে বলবো, আজকে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলি, খোদার কসম, বিশ্বের চরমনায় যদি মন্ত্রী হওয়ার ইচ্ছা থাকতো তাহলে এই 5 তারিখের পর বিএনপির থেকে অনেক অফার ছিল কি ছিল না? একটা জিনিস আপনারা বুঝতে চেষ্টা করবেন, আওয়ামী লীগের আমলে বিশ্বের চরমনার জন্য অনেক সুযোগ ছিল। বিশ্বের চরমনার কথা হলো ইসলাম আদর্শকে মাইনাস করে কখনো আমি সংসদে চাইতে চাই না। আমি যেদিন সংসদে যাব, ইসলামের জন্য যাব, ইসলামের জন্য সংসদে কথা বলবো, দেশ মানবতার জন্য কথা বলবো। ইসলামকে বাদ দিয়ে, শরিয়াকে বাদ দিয়ে আমেরিকার ভারতের দালালি করে আমি সংসদে যেতে চাই না। আজকে আপনারা বলেন ফদ্দার মতো হুকুম, এটা ফরজ কি ফরজ না? কিরে ভাই, তোদের মাথায় টুপি নাই কেন? কার টুপির ভিতরে কি ইসলাম? কিরে ভাই, তোরা দাড়ি ছাটো কেন? যত নেতা দেখবেন দাড়ি ছাটা, দাড়ির ভিতরে কি ইসলাম? কিরে ভাই, তোরা লম্বা করতে পারছ না কেন? দাড় লম্বা করতে ভিতরে কি ইসলাম? কিরে ভাই, তোদের মাথায় পার্কি নাই কেন? পার্কির ভিতরে ইসলামে কি পার্কি নাই? পার্কির ভিতরে কি ইসলাম? তো আমাদের দেশে একটা গল্প আছে। একজনে বলে শখ হয়েছে তার ফিটে বাঘ আঁকবে। তো ফিটে বাঘ যখন আঁকা ধরছে, যিনি অঙ্কন করবেন, লেজ আঁকা ধরছে, দুটো 2-3টা দিয়েছে। আরে কি করো? লেজ আঁকতেছি বাঘের কেবলমাত্র। আরে খুব ব্যথা পাইতেছি, লেজ ছাড়া কি বাঘ হয় না? তো হয়।
কিছুক্ষণ পরে দিছে ঠ্যাং এর ভিতরে, যখন ঠ্যাং বানানো শুরু করছে, আঁকা শুরু করছে, কি করো? ঠ্যাং বানাইতেছি, ব্যথা পাইতেছি খুব। ঠ্যাং ছাড়া কি ভাগ হয় না? হয়। মাথা, এবার মাথা দর্শক যখন কি ভাই কি করো? মাথা বানাইতেছি। মাথা ছাড়া কি ভাগ হয় না? আরে পাগল, তোর মনের ভাগ তোর মনে থাকুক। লেজ আর ঠ্যাং বাঘ কোনটা ছাড়াই কখনো প্রকৃত বাঘ হতে পারে? ইসলাম দাড়ি পর্দা ব্যতীত, শরীয়ত আইন ব্যতীত, সেটা ইসলাম না, সেটা পর্দার দালালি, পর্দার দালালি। সংগ্রামী সহকর্মীরা, আজকে যারা স্পষ্ট বলে দিচ্ছে, বলে আমাদেরকে ভারতে চায়, এই মানুষ আমাদেরকে বিচার করবেন। বেলুনাবাসী বিশ্বের চরমরাজি ভুল করে থাকে, আপনারা বিচার করবেন। আমাদের একটা কথা যদি কোনো ভুল প্রমাণ করতে পারেন, তাহলে আজকে থেকে রাজনীতি ছেড়ে দেব। যারা বলে আমাদেরকে আমেরিকা চাই, বলেন যে আমেরিকা চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিনে, যারা আফগানিস্তানে, ইরাকে, ইরানে আমার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে, যারা মুসলমানকে কখনো ভালোবাসতে পারে না, তারা যে ইসলাম চায়, যারা তাদেরকে বাংলাদেশে ক্ষমতা নিতে চায়, বুঝতে হবে ডালমে কুস্কারা হয়ে তারা এই দেশের ভিতরে তাদের মাধ্যমে পরিচিত পক্ষে ইসলামকে ধ্বংস করতে চায়। আমাদের কমিটমেন্ট আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেরকম ভারতের দালালি করে বাংলাদেশে টিকতে পারে নাই, আগামী তো তারা ভারতের সাথে গোপন বৈঠক করে আমেরিকার ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো, লাল কার্ড দেখাবো। বেলুনাবাসী অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে পীর সাহেব চরমনাই একটি সমঝোতার চেষ্টা করেছিলেন, গুজব ছড়িয়ে দিয়েছে। আপনারা জানেন যে পীর সাহেব চরমনাই নাকি মন্ত্রিত্ব চাইছে। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যাতে প্রমাণ করতে পারে। আমি বলি, আবারও বলি, রাজনীতি ছেড়ে দিব। এরা কত মিথ্যাচার করতে পারে। কয়েকদিন আগে বলছে বেদুরিয়া থেকে 1/2 শতাধিক লোক তাদের দলে যোগ দিচ্ছে, তোর ইসলামী আন্দোলন থেকে। অথচ পুরো আমি কালকে চটকি মারা গিয়েছি, একটা লোক আমাদের ইসলাম, শুধুমাত্র একটা লোক কি বলছে, দোয়া অনুষ্ঠান আছে, আপনার আসেন, রিক্সা চালক অটো, তারে নিয়ে ছবি তুললাম, বলতেছি ইসলামী আন্দোলন 1/2 শতাধিক লোক যোগ দিচ্ছে। প্রায় জায়গায় নাটক। কালকে বলছে কি একজন সাইকুল হাদিস তাদের দলে যোগ দিচ্ছে। সাইকুল হাদিস মানে কি? কাপড়ের দোকান বেছে, তার ছবি এখন বাইরে লেগেছে। তাদের মতো দাড়ি, একসময় কমি মাদ্রাসায় পড়ছে, পচা গান্দা, আমল, আকলাক, নামাজ, রোজা, আল্লাহ খোদা কিছু নাই, তারে ফুটু বিটাপি পরে তো আমাদের দল এখন সাইকেল হাদিস যোগ দিচ্ছে। বিশ্বাস করেন কতদিন মিথ্যাচার করে। এখন বলতেছে কি আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে যে এরা হইতে পারবো না, একটা আসনও পাইব না। বলে কি বলে না? পাগল। আমরা পীর সাহেব চরমনাই এই দেশে আসনের রাজনীতি করে না।